হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে কটন বল তৈরির পদ্ধতি শেয়ার করব, সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কটন বল তৈরির জন্য আমাদের লাগবে হচ্ছে কটন থ্রেড, সেই সঙ্গে আমি ইউজ করছি ফেভিকলের গ্লু, তোমরা চাইলে ফেভিক্রিলের গ্লুও ইউজ করতে পারো, এছাড়া অন্য কোনো গ্লু ইউজ করো না। আর নিয়ে নিয়েছি একটা পেইন্ট ব্রাশ। প্রথমেই সুতোটাকে ব্রাশটার মাঝ বরাবর বেঁধে নিচ্ছি, মানে জাস্ট একটা নর্মাল নট দিয়ে নিচ্ছি, তারপর সুতোটাকে পেঁচাবো। ব্রাশের সঙ্গে সুতোটাকে আটকানোর জন্য আমি গ্লু ইউজ করিনি, কারণ গ্লু ইউজ করলে কটন বল তৈরি হয়ে গেলে সেটাকে অনেক সময় ব্রাশ থেকে খুলতে সমস্যা হয়। এদিকে আমি সুতোটাকে ব্রাশের সঙ্গে একটু চওড়া করে জড়িয়ে নিলাম। এরপর আমি যতখানি চওড়া করেছি তার ঠিক মাঝ বরাবর সুতোটাকে পেঁচিয়ে নেব কয়েকবার। এর ফলে মাঝখানটা উঁচু হয়ে গেলে সুতোটাকে উপর নিচ করে পেঁচিয়ে কটন বলটাকে গোল শেপ দিতে সুবিধা হবে। ভিডিওতে যেমনটা দেখছো তেমন ভাবে স্টেপ বাই স্টেপ করলেই তোমরাও কটন বল বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। এই কটন বলগুলো হ্যান্ডমেড জুয়েলারি বানানোর জন্য তো ইউজ করতে পারবেই, সেই সঙ্গে তোমরা কিন্তু কটন বল বানিয়ে সেলও করতে পারো। এই যে সুতোটাকে এবার উপর নিচ করে পেঁচিয়ে নিচ্ছি। আর একটা কথা খেয়াল রাখবে, সুতোটাকে যখন উপর নিচ করে পেঁচাবে তখন যেন একটা সুতোর উপর আর একটা সুতো না উঠে যায়, তাহলে দেখবে কটন বলটা সুন্দরভাবে গোল শেপের হবে। আর আমি না কোনো মাপ করে সুতো কেটে নিই না আগে থেকে, তাই তোমাদেরকে সুতোর মাপটা বলা হয়নি। একটা কটন বল তৈরি করতে গেলে মোটামুটি 145 to 155 সেন্টিমিটার মতো সুতো লাগে। একটা কটন বলের সাইজ ঠিক যতটা হয় আমি ততটাই আন্দাজ মতো বানিয়ে নিই, আগে থেকে সুতো কেটে রাখি না। আর একটা জিনিস যেটা আমি তোমাদের সাজেস্ট করব সেটা হলো কটন বল বানানোর জন্য তোমরা ফেভিকল বা ফেভিক্রিলের গ্লুটাই ইউজ করো, কারণ এই গ্লুগুলো শুকিয়ে গেলে আর কোনো দাগ থাকে না। কটন বলগুলো দেখে বোঝা যায় না যে গ্লু ইউজ করা হয়েছে বলে। এদিকে আমার সুতো পেঁচানো হয়ে গেছে, এবার গ্লুর সাহায্যে আমি সুতোর মুখটাকে কটন বলে আটকিয়ে নেব, যাতে কোনো রকম ভাবে সুতো খুলে না যায়। তার জন্য আমি বলটার দুদিকে গ্লু লাগিয়ে নিচ্ছি ভালো করে। এরপর গ্লু শুকিয়ে গেলে বলটাকে তোমরা ব্রাশ থেকে বার করতে পারো, অথবা তার আগেও বার করে নিতে পারো। শুধু ব্রাশ থেকে বার করার পর বলটাকে দুটো আঙুলের সাহায্যে প্রেস করে নিতে হবে, তারপর অবশ্য ওয়েট করতে হবে গ্লুটা শুকনো পর্যন্ত। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কটন বল। এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর ফেসবুকে অনুস ক্রিয়েশন নামে আমার একটা পেজ আছে, সেখানে আমি যে সমস্ত জুয়েলারি অ্যান্ড কাস্টমাইজ আইটেম সেল করি তার ফটো আপলোড করে থাকি, তো তোমরা একবার পেজটা ভিজিট করতে পারো।